আচ্ছা, আমরা আজকে শুরু করছি অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটা ছোট্ট পার্ট, অ্যাপ্রক্সিমেশন। অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্সে কিছু ইভ্যালুয়েশন একদম এক্স্যাক্ট বলা যায় না। যেমন মনে করো আমরা বলছি সাইন 62 ডিগ্রি ইকুয়াল টু কত, যদি বলি √36.6 ইকুয়াল টু কত, এগুলো কিন্তু এক্স্যাক্ট বলা যায় না। তুমি সাইন 60 ডিগ্রি ভ্যালু জানো, কিন্তু সাইন 62 ডিগ্রির ভ্যালু সেটা কিন্তু জানো না। তুমি √36 এর ভ্যালু জানো, কিন্তু √36.6 এর ভ্যালু এটা অ্যাপ্রক্সিমেট বলতে হবে। এখন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের সাহায্যে আমরা এইটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করে দিতে পারি। সেইটা আমরা এখন শিখব যে কি করে এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তৈরি করতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা এই একটা ফাংশন ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ফাংশন। তা এই ফাংশনটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এবং জানো এটা যে এক্সটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ এক্স হচ্ছে ইনপুট, সে কারোর উপর কিছু ডিপেন্ড করছে না। এক্সের ভ্যালু তুমি যেটা খুশি তুমি বসাতে পারো, আর এক্সের ভ্যালুর জন্য তুমি পাবে ওয়াইয়ের ভ্যালু, দ্যাট ইজ ভ্যালু অফ ওয়াই ডিপেন্ডস আপন দ্য ভ্যালু অফ এক্স। তাহলে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই হচ্ছে বিষয়টা। তা এক্সের যদি সামান্য বৃদ্ধি হয়, সামান্য একটা খুব স্মল একটা ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, তাহলে ওয়াইয়ের উপরেও তার একটা প্রভাব পড়বে। তাই এইটা তোমরা কিন্তু অলরেডি শিখেছো যে ধরো এক্সের ভ্যালুটা তোমার ইনিশিয়াল আর ফাইনাল। ধরো এক্সের ইনিশিয়াল ভ্যালুটা মনে করো এক্স, আর ফাইনাল ভ্যালু হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, অর্থাৎ ইনক্রিমেন্টটা হয়েছে ডেল এক্স। এই ইনক্রিমেন্টটা বৃদ্ধি হয়েছে, এটা ডেল এক্স, এটা তুমি ভাবতে পারো। আবার এই ওয়াই, এটার ইনিশিয়াল ভ্যালু যদি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে ইনক্রিমেন্টটা হচ্ছে ডেল ওয়াই। হ্যাঁ, তা এখন আমরা জানি যে হোয়াট ইজ ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স আমরা লিখি এভাবে যে ডিওয়াই ডিএক্স চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, এবং যখন চেঞ্জ ইন এক্সটা ভেরি লিটল, তাহলে এখানে চেঞ্জ ইন ওয়াই দ্যাট ইজ ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা ভাবে লিখতে পারি, কিন্তু এর সঙ্গে বলতে হবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। যখন এই বিষয়টা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, যখন ডেল এক্সটা খুবই ছোট, জিরোর কাছাকাছি, তখনই সেটা আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আমরা প্রেজেন্ট করি। এটা একটা অপারেটর, ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করা হলো। এই বিষয়টা একটু নোট ডাউন করো। আচ্ছা, এবার আমরা এই যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম, এটাকে তোমরা আর একভাবে লিখতে পারো, এফ ড্যাশ এক্স লেখা যায় না? ডিওয়াই ডিএক্স মানে তো এফ ড্যাশ এক্স, এটা তো ক্লাস 11-এ তোমরা শিখে এসছো, এইভাবে প্রেজেন্ট করা যায়। এখন আমরা কি পেলাম? আমরা পেলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই তো পেলাম। এখন আমরা যদি এই ডেল এক্সটা টেন্স টু জিরো আমরা না লিখি, ধরো আমরা শুধু বললাম এইটুকুন নিয়ে আমরা কাজ করতে চাই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এর ভ্যালুটা কত, যদি এইটা আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো যে এটার ভ্যালু
এফ ড্যাশ এক্স প্লাস এপসাইলন, মানে একদম এক্সাক্ট নয়, কেন ডেল এক্স টেন্স টু জিরো এখানে বলিনি, ডেল এক্স টেন্স টু জিরো হলেই এটা এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স এর সঙ্গে সমান হবে। তাহলে এইবার আমরা যদি এই ডেল এক্স একটা ছোট্ট এক্স এর বৃদ্ধি, সেটা দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় ডেল ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স প্লাস এপসাইলন ইন্টু ডেল এক্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেল ওয়াই এটা কিন্তু একদম এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স এর সঙ্গে সমান নয়, আরো কিছু ছোট্ট একটা জিনিস ওর সঙ্গে কিন্তু একটা অ্যাড করা আছে। ক্লিয়ার? এইবার যদি আমরা বলি যে ইফ ডেল এক্স টেন্স টু জিরো অ্যান্ড এই যে ছোট্ট এপসাইলন, এই যে যেটা এই যে এর সঙ্গে যুক্ত হয়ে আমি ডেল ওয়াই বাই ডেল এক্স এর সঙ্গে সমান বলছি, এই দুটোই যদি টেন্স টু জিরো হয়, অর্থাৎ দুটোই যদি খুব ছোট হয়, ভীষণ জিরোর কাছে, ধরো এটার ভ্যালু হচ্ছে 0.00000001, এটার ভ্যালু ধরো এপসাইলন ভ্যালু ধরো 0.10001, তার মানে দুটোই খুবই, এবার দুটোকে মাল্টিপ্লাই করলে আরো কিন্তু ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এই বিষয়টাকে তুমি একটু কিন্তু উপেক্ষা করতেই পারো, নেগলেক্ট করতেই পারো। যখনই নেগলেক্ট করছো তখনই অ্যাপ্রক্সিমেশনে চলে আসছে, একদম এক্স্যাক্ট তখন ভ্যালুটা বলছি না। তাহলে এইবার আমরা এটাকে বলতে পারি যে ডেল ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স অ্যাপ্রক্স, এইটাকে বলতে পারি। কারণ এটাকে বাদ দেওয়া হলো, খুবই ছোট, নগণ্য, বাদ দেওয়াটাই উচিত, কারণ ও খুব একটা এখানে ভ্যালু চেঞ্জ করবে না, কিন্তু এক্স্যাক্ট তো নয়, তাই অ্যাপ্রক্সিমেট আমরা লিখলাম অ্যাপ্রক্স এটা। তাহলে এইবার এই ডেল ওয়াই যেটা আছে, এই ডেল ওয়াইটা মানে আমরা কি লিখতে পারি, ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি। তাহলে ওয়াইয়ের বৃদ্ধিটা কত? ওয়াইয়ের বৃদ্ধিটা আমরা এইভাবে ভাবতে পারি, তুমি চিন্তা করো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, এইভাবে ভাবতে পারি ডেল ওয়াইটাকে। এটা মানেই তো ওয়াই, আর এইটা মানে কি ওয়াই প্লাস ডেল ওয়াই, এই পুরো পার্টটাই এইখান থেকে, এটা মানে ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস করলে তো ডেল ওয়াই হচ্ছে না, বুঝতে পারলে না? হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিই। ধরো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমরা বলছি ওদিকে ওয়াইয়ের বৃদ্ধি ডেল ওয়াই হয়েছে, আর এই বিষয়টা ডেল এক্স বৃদ্ধি। এইবার তুমি যদি এইটা থেকে এটা সাবট্রাক্ট করো, এই যে এইটাকে ধরো 1 নম্বর দিলে, এটাকে 2 নম্বর দিলে, যদি নাম্বার 2 মাইনাস 1 করো, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হলে ডেল ওয়াই ইকুয়াল টু, আমরা এখন লিখছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স যেটা ছিল ইন্টু ডেল এক্স। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু এক্সাক্ট নয়, প্রথমেই লিখে দিয়েছি অ্যাপ্রক্সিমেট। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। এই হচ্ছে এই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের একটা ফর্মুলা তৈরি করলাম, যে ফর্মুলাটা একটু মেমোরিতে রাখো, রেখে আমরা ওই সাইন 62 ডিগ্রি রুট আপন 36.6 এই ভ্যালুগুলো কি করে এর সাহায্য নিয়ে, এই ফর্মুলার সাহায্য, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মাধ্যমে কি করে ভ্যালুগুলো বের করতে হয়, সেগুলো আমরা শিখব। করে দিচ্ছি। এই ফর্মুলাটা একটু মনে রেখো, এমন কোনো কঠিন ফর্মুলা তো নয়। এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। এবার আমরা একটা অঙ্ক করছি, বলছে ফাইন্ড অ্যাপ্রক্স
ভ্যালু অফ root upon 36.6, ধরো এটা এই অঙ্কটা। তা একটা ফাংশন এই অঙ্ক, এইরকম অঙ্ক আরো দেখবো, সাইনটাও করবো, সাইন 62 সেটাও করবো, যাই হোক এইরকম অঙ্ক করবার আগে আমরা একটা ফাংশন ধরে নেব। ফাংশনটা হচ্ছে y, এই লেট y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, এইভাবে ফাংশন ধরব, ঠিক আছে? এখন এই এক্স এর ভ্যালুটা খুব বুদ্ধি করে ধরতে হবে। এক্স এর ভ্যালুটা এমন করে ধরতে হবে যাতে স্কোয়ার রুটটা হয়, এক্স্যাক্ট হয়। তাহলে এক্স এর ভ্যালুটা কি ধরবো? 36। এটা তোমার বুদ্ধি করে ধরতে হবে, কাছাকাছি এটা আছে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা আমরা বলছি 36, আর ডেল এক্স মানে এক্স এর বৃদ্ধি সেটা হচ্ছে 0.6। বলো ঠিক কিনা? আচ্ছা, আমি একটু এফ ড্যাশ এক্সটাও বের করে রাখি। ddx of root x, that is half into x to the power half minus 1, n into x to the power n minus 1, তাই তো? তার মানে এইটা মানে হচ্ছে 1/2 into root x। বলো ক্লিয়ার? এই আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই ফর্মুলায় এখন ভ্যালু বসিয়ে দেবো। দেখো এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এবার লিখবো আমরা উই নো দ্যাট, ওই ফর্মুলাটা এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। এই ফর্মুলায় এই ভ্যালুগুলো এখন জাস্ট আমরা ইনপুট দেব। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এফ অফ এক্স মানে রুট এক্স ছিল, তাহলে এক্স এর ভ্যালু 36, ডেল এক্স এর ভ্যালু 0.6, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স নিশ্চয়ই তুমি বলবে যে রুট আপন 36.6, বলো ঠিক কিনা? ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, এফ এক্স এক্স ভ্যালু তো তুমি 36 ধরেছো, তাহলে এফ এক্স এর ভ্যালু কত? রুট 36 প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা, এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা কত? আমরা বের করেছি 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট 36 ইন্টু ডেল এক্স মানে হচ্ছে 0.6। বলো ক্লিয়ার? জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম, আমার উত্তর প্রায় এসে গেছে। একটু জাস্ট ক্যালকুলেশন করলে আমার উত্তর আমি পেয়ে যাব। এরকম রুট 36 মানে 6 প্লাস এই 1/2 ইন্টু রুট 36 মানে 6 ইন্টু 0.6। এইবার তোমরা একটু ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বলে দাও। এই 0.6 মানে পয়েন্টটা তুলে দাও, তাহলে নিচে 10 হলো, তাহলে এই 6 আর 6 কাটলো, তাই তো? তাহলে 6 প্লাস হাফ, হাফ মানে 0.5, তাই তো? বাই 10, তাহলে কত হলো? 6 প্লাস 0.05, তার মানে 6.05। এটাই হচ্ছে রুট আপন 36.6 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই দি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এবার ধরো আমাদের ইভ্যালুয়েট করতে বলছে cos অফ 62 ডিগ্রি, এর ভ্যালু কত? অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে। তাহলে আমরা এখানে লেট y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু cos x ধরে নিলাম। এক্স এর ভ্যালুটা অবশ্যই ধরবো 60 ডিগ্রি, আর ডেল এক্সটা ধরবো 2 ডিগ্রি। এইটা তোমরা বুঝে নিতে হবে যে কোনটা ধরবো। তাহলে আমাদের এফ ড্যাশ এক্সটা কত? মাইনাস সাইন এক্স, ঠিক আছে? তাই এইবার উই নো দ্যাট এফ অফ
এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। এই তো ফর্মুলাটা। এইবার দেখো এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে কস এক্স, এক্স ভ্যালু 60 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ডেল এক্স মানে 62 ডিগ্রি, তার মানে কস 62, তাহলে এদিকটা হলো কস অফ 62 ডিগ্রি। এফ এক্স, এফ এক্স মানে কস 60, তাই তো, কস 60 ডিগ্রি, প্লাস এফ ড্যাশ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি, আর ডেল এক্সটা মানে হচ্ছে 2 ডিগ্রি। নাও লিখে নাও। এইবার আমরা ভ্যালুগুলো বসাবো। cos 60 মানে কত, হাফ, আচ্ছা এটা প্লাস মানে মাইনাস হলো, sin 60 হচ্ছে √3/2, আর তোমাকে এখানে বলে দেওয়া থাকবে 1 ডিগ্রি ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা বলে দেওয়া থাকবে তোমাকে ভ্যালুটা 0.017, 017 এটা বলে দেওয়া থাকবে, তাহলে 2 ডিগ্রি মানে 2 ইন্টু 0.017। এইবার তোমরা এটা ক্যালকুলেট করে তোমরা cos 62 এর ভ্যালুটা বের করে। এইবার তোমরা এটা করো, ইউজ ডিফারেন্সিয়াল মানে ওই তোমার অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ বইটা ইউজ করতে হবে টু অ্যাপ্রক্সিমেট 25 টু দি পাওয়ার 1/3। এটা তোমরা নিজেরা করো। আচ্ছা, এবার আরেকটা বিষয়, আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট এই অ্যাপ্রক্সিমেশনের উপরে, এটা আমরা একটু শিখবো, হ্যাঁ, তারপরে এর উপরে দুটো একটা অঙ্ক করবো, তাহলে আমার অ্যাপ্রক্সিমেশনটা মোটামুটি আমার আয়ত্তে চলে আসবে। ধরো আমরা বলছি এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল টু কত, ডিওয়াই ডিএক্স, এটা 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 তো তোমরা তো বুঝেই গেছো এই বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এটা বলতে পারি। এবার আমরা এটাকে এইরকমই বলতে পারি, ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স, আবার লিখলাম, আর এই ডিএক্সটাকে ডেল এক্স লিখি, কারণ ডিএক্স মানে ডেল এক্স। হ্যাঁ, ডেল এক্সটা হচ্ছে টেন্স টু 0 হলে ওটাকে ডিএক্স, তাহলে এটা তো ডেল এক্স টেন্স টু 0, ডিএক্সটা মানে এইটা থেকে যখন ডেল এক্স বলছি তার মানে ডেল এক্স টেন্স টু 0, এটা আমি এখানে বলে দিচ্ছি, ডেল এক্সটা খুব ছোট একটা পরিবর্তন, তবেই আমি ডিএক্স কে আর ডেল এক্স লিখতে পারবো। লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডিএক্স এর সঙ্গে সমান, বলো ক্লিয়ার? তাহলে এই একটা ফর্মুলা মতন দাঁড়িয়ে গেল। এবার এটা ব্যবহার কি সেটা আমরা শিখব, তাহলে এইটা একটা কনসেপ্ট তোমরা লিখে রাখো। আচ্ছা, নাম্বার 2 এটা একটু লেখো যে রিলেটিভ এরর যখনই তুমি অ্যাপ্রক্সিমেট করছো তখনই তো একটা এরর আসছে। হ্যাঁ, রিলেটিভ এরর মানে আপেক্ষিক ত্রুটি, বাংলা বলে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর, সেটা হচ্ছে ডেল এক্স বাই এক্স। ত্রুটিটা হচ্ছে ডেল এক্স, আর কার উপরে হচ্ছে, এক্স এর উপরে হচ্ছে, তাহলে আপেক্ষিক ত্রুটি বা তোমার রিলেটিভ এররটা হচ্ছে ডেল এক্স বাই এক্স। আর যদি পার্সেন্টেজ এরর বের করতে বলে, পার্সেন্টেজ এরর, হ্যাঁ, তাহলে ডেল এক্স বাই এক্স ইন্টু 100%। এবার আমরা একটা এই বিষয়ে একটা অঙ্ক আমরা করব। ধরো ফাইন্ড
find approximate change in V, হ্যাঁ, in V, মানে V হচ্ছে ভলিউম, হ্যাঁ, in V ব্র্যাকেটে ভলিউম লিখে দিলাম, ভলিউম of a cube of side x meter caused by increasing the side by 2%. Suppose একটা কিউব, এই কিউবের প্রত্যেকটা সাইড সেম, তার প্রত্যেকটা সাইডের যদি তার ভ্যালু যদি 2% করে বেড়ে যায় তাহলে একটা ভলিউমের চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা অ্যাপ্রক্সিমেট তোমাকে বলতে হবে। তাহলে আমরা এই যে ভিটা ফাংশন অফ এ, তাই না, তার মানে এটা এ কিউব বলা যেতে পারে, বা তুমি এর জায়গায় এক্সও লিখতে পারো, ভি ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউবও লিখতে পারো। তাই এইবার আমাদের বের করতে হবে কি অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ভি, তার মানে কি বের করতে হবে, ডিভি বের করতে হবে। তার ডিভি এর আগে যে আমরা তৈরি করেছি ডিওয়াই ইকুয়াল টু কি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিভি ডিএ ইন্টু ডেল এ, ওটাতে এক্স নেই, এখানে এ আছে, যেরকম আছে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার উপরেই তো কাজটা, তার উপরেই তো হবে, হ্যাঁ, আমিও ঠিক আছে, যাতে তোমরা ওইটায় একদম ওইটাই মনে রাখবে সেরকম যেন না হয়, তার জন্য আমি এটাকে এ করে দিয়েছি, সাইড আমি এ মিটার বলে দিলাম, ব্যাস, তাহলে তো আর চিন্তা নেই। এইবার ডিভিডিএ দেখো, ডিডিএ অফ এ কিউব ইন্টু ডেল এ, এই বিষয়টা, ডিডিএ অফ এ কিউব মানে 3a স্কোয়ার ইন্টু ডেল এ, বলো, তাই না? এইবার আমরা এই ডেল এটা কত বলবো, ডেল এটা ইকুয়াল টু 2% অফ এ, এটা তো ইনক্রিজ অফ দ্য সাইড 2%, ডেল ইকুয়াল টু 2% অফ এ হবে, দ্যাট ইজ 2/100 ইন্টু এ, তাহলে এটা 3a স্কোয়ার ইন্টু 2/100 ইন্টু এ, ঠিক আছে, এত মিটার কিউব। এবার তোমরা একটু ক্যালকুলেশন করে, এটা থাকবে, হ্যাঁ, এটা কিন্তু থাকবে, মানে এবার যদি এর ভ্যালু যদি ইনিশিয়ালি 5 মিটার হয় তাহলে তুমি ডিভিটা তখন এক্স্যাক্ট ভ্যালু বলতে পারবে, এর ভ্যালু যদি 7 হয় তাহলে তুমি এখানে 7 বসিয়ে তুমি বলতে পারবে, তোমাকে এটা জেনারেল ভাবে বলা আছে যে এর বৃদ্ধি মানে 2% হলে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডিভিটা কত বেরোবে, না ঠিক না, এবার এই কনসেপ্টের উপরেই আর একটা অঙ্ক, সেটা হচ্ছে ধরো আমি বলছি কোশ্চেনটা, ইফ দি রেডিয়াস of a sphere is measured as 9 centimeter with an error
with an error of 0.03 centimeter, then find the approx error in calculating its volume. তাহলে radius of a sphere is measured as 9 centimeter with an error of 0.03 centimeter. তাহলে then find the approx error in calculating its volume. তাহলে আমরা এই যে স্ফিয়ারের ভলিউম 4/3 ইন্টু পাই আর কিউব, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের দরকার হচ্ছে এই অ্যাপ্রক্স এরর ইন ক্যালকুলেটিং ইটস ভলিউম, দ্যাট ইজ ডিভি। ডিভিটা বার করতে হবে। তাহলে ডিভি ইকুয়াল টু, আমরা এইভাবে চিন্তা করেছি, ডিভি ডিআর ইন্টু ডেল আর, এইভাবে ভেবেছি ব্যাপারটা, এটাই তো। তাহলে ডিভি ডিআর, তাহলে এটা হচ্ছে 4π/3 into ddr of r cube, that is 3r square into del r, তাহলে equal to 4π/3 into 3r square। r এর ভ্যালু এখানে বলে দিয়েছে যে 9 সেন্টিমিটার, তাহলে 3 into 9 স্কোয়ার into del r, এর ভ্যালুটা হচ্ছে 0.03, তাহলে এইটা হচ্ছে ডিভি, এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা আনসারটা বের করে নেবে।